যার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পূত পবিত্র করবেন না, নাপাক অবস্থায় রেখে দেবেন, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। ওই 3 নম্বর ব্যক্তি হলো আইলুম মুস্তাকবির, তার মানে হলো অহংকার করে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে যারা। অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে যারা, তারা হলো নাপাক, তারা আল্লাহর রাগের পাত্র। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। আমার ভাইয়েরা, সমাজে এই রকম লোক দেখা যায় যারা টাকনুর নিচে অহরহ দিনের পরে দিন 70 বছর ধরে চাকরিজীবী, চাকরি করেন, প্যান্ট পরেন, শু পরেন। এই প্যান্টটা শু যে পরেন, এই প্যান্টটা সরাসরি তার টাকনুর নিচে থাকতেছে। বিগত 40 বছর চাকরি করতেছেন, এই 40 বছরই তার টাকনুর নিচে তার প্যান্টটা থাকে। বলেন নাউজুবিল্লাহ। অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, কোনো জায়গায় চাকরিতে যাচ্ছেন, দেখবেন যে টাকনুর নিচে প্যান্ট আছে না? টাকনুর নিচে প্যান্ট আছে, টাকনুর নিচে লুঙ্গি আছে, টাকনুর নিচে এখন যারা জুব্বা পরে, জুব্বাও টাকনুর নিচে পরে। বলেন নাউজুবিল্লাহ। অনেক ব্যক্তিকে আমরা দেখি যারা সৌদির প্রবাসী, সৌদি থাকেন, সৌদি থেকে যখন বাড়িতে আসেন এসে বড় একটা জুব্বা পরেন। সেই জুব্বা যে কোথায় গেল, জুব্বা মনে হচ্ছে মহিলাদের বোরখার মতো, বোরখার মাটি দিয়ে ছেঁচড়ে যাচ্ছে। যে কোনো পোশাক পুরুষদের জন্য টাকনুর নিচে পরা কি জায়েজ? হারাম। এই বিষয়ে আপনি চরমনাই পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। আপনি খেলাফতে মজলিসের পীরকে জিজ্ঞেস করেন, একই ফতোয়া। এই বিষয়ে কোনো ঘরানার আলেম বলবে না যে টাকনুর নিচে কাপড় পরা জায়েজ। আর ভণ্ড তাহেরিকেও যদি জিজ্ঞেস করেন, ভণ্ড তাহেরিও বলবে টাকনুর নিচে কাপড় পরা হারাম। যেটা এমন ন্যাক্কারজনক কাজ, যেটা এমন জঘন্য রকম কাজ, যেই কাজের ব্যাপারে সবাই একমত যে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরতে পারবে না।